ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের আহ্বান। প্রতিবছর ঈদের আগে বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করতে দেখা যায় গার্মেন্টস শ্রমিকদের। এ প্রেক্ষাপটে শ্রমিকদের সময়মতো ন্যায্য মজুরি নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। মঙ্গলবার ৪ জুন জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, যথাসময়ে নির্ধারিত মজুরি নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। শ্রমিক অধিকার সুরক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এর বিকল্প নেই। প্রাপ্য মজুরি তাদের জীবিকার একমাত্র অবলম্বন। কিন্তু প্রাপ্য মজুরি যথাসময়ে না পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠন গার্মেন্টস শ্রমিকদের পক্ষে মে মাসের প্রাপ্য বেতন ও ঈদুল আজহার বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। ওই বিক্ষোভ সমাবেশ ও মিছিল কমিশনের নজরে এসেছে। প্রতিবছর বিভিন্ন সময়ে বকেয়া বেতনের দাবিতে এবং বিশেষ করে ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করতে দেখা যায়। এ প্রেক্ষাপটে শ্রমিকদের সময়মতো ন্যায্য মজুরি নিশ্চিতকরণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এ বিষয়ে চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, মানবাধিকার এবং শ্রম অধিকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। 1948 সালে ঘোষিত জাতিসংঘের সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রের ধারা 2-3 এ ন্যায্য ও অনুকূল পারিশ্রমিক লাভের অধিকারের কথা উল্লেখ রয়েছে। এক্ষেত্রে আমাদের সাংবিধানিক প্রতিশ্রুতি ও আইনি বাধ্যবাধকতাও রয়েছে। যথাসময়ে নির্ধারিত মজুরি নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। শ্রমিক অধিকার সুরক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এর বিকল্প নেই। প্রাপ্য মজুরি তাদের জীবিকার একমাত্র অবলম্বন। এক্ষেত্রে প্রাপ্য মজুরি যথাসময়ে না পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে শ্রমিকদের ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে এবং শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকে সে বিষয়টি বিবেচনায় রেখে ঈদুল আজহার ছুটি শুরুর পূর্বেই শ্রমিকদের মে মাসের বেতন এবং ঈদুল আজহার বোনাস পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে কমিশন। কালবেলা অনলাইনের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।